আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু প্রোগ্রামিং কিট। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা শেয়ার ডেটা ইউজ করতে পারি। অর্থাৎ আমরা কিছু ভিডিও আগে দেখছিলাম যে কন্টাকাস পেজে কিভাবে একটা প্রম্পট অর্থাৎ একটা ভেরিয়েবল ব্যাকএন্ড থেকে লারাভেল কোড থেকে আমরা ফ্রন্ট এন্ড ভিউ এর প্রপস এর মাধ্যমে পাস করতে পারি। যদি আমরা একটু আবার রিক্যাপ করি আমাদের কোডে দেখি আমাদের কন্টাকাস পেজ কন্টাক্ট কন্ট্রোলারে যদি যাই আমরা এখান থেকে ইউজার নামে যে ভেরিয়েবলটা পাস করতেছি সেই ভেরিয়েবলটা আমরা কন্টাক্ট পেজ থেকে আমরা এটা অ্যাক্সেস করতেছি ডিফাইন প্রপস এর মাধ্যমে। নাও মনে করুন আমাদের অনেকগুলো ঠিক অনেকগুলো না, এমন একটা ডেটা লাগবে যেটা আমাদের সব পেজে অ্যাভেলেবেল লাগবে। অর্থাৎ আমরা চলেন এখানে অ্যাপ্লিকেশনের নামটা আমরা যদি ব্যাকএন্ড থেকে আনতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকটা পেজে গিয়ে এরকম সেন্ড প্রপ করা তো সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমাদের শেয়ার ডেটা লাগবে। আমরা যখন ইনার্শিয়া ইনস্টল করছিলাম তখন হয়তো আপনাদের মনে আছে আমাদের সার্ভার সাইড ইনস্টলেশন সেকশনে যে আমাদের এখানে কিন্তু মিডলওয়্যার ক্রিয়েশন ছিল, যে এই কমান্ডের মাধ্যমে আমরা একটা মিডলওয়্যার ক্রিয়েট করছিলাম। হ্যাঁ, এই মিডলওয়্যার মাধ্যমে তখন বলছিলাম যে আমাদের ইন ফিউচারে আমাদের অনেকগুলো কাজে লাগবে। তো এখন আমরা শেয়ার ডেটা যদি লক্ষ্য করি, এই মিডলওয়্যারের মাধ্যমে আমরা কমন ডেটাগুলো শেয়ার করতে পারবো আমাদের ফ্রন্ট এন্ডের কাছে, যাতে এই ডেটাগুলো প্রত্যেকটা ভিউতে নো ম্যাটার হুইচ রাউট ইট ইজ, সব রাউটে যাতে এই নামগুলো এই ভেরিয়েবলগুলো অ্যাভেলেবেল হয়। সো চলুন দেখি আমরা কিভাবে করতে পারি। সো কমন সিঙ্গেল ডেটা শেয়ার তো আমরা অলরেডি দেখছি, যেখান থেকে আমরা ব্যাকএন্ড থেকে জাস্ট পাঠাইলে এখানে চলে আসতেছে। সো শেয়ার ডেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের যেতে হবে মিডলওয়্যার ফোল্ডারের ভিতরে হ্যান্ডেল ইনার্শিয়া রিকোয়েস্ট যে মিডলওয়্যারটা আছে, এই মিডলওয়্যারের ভিতরে যদি আমরা এখানে আসি, এখানে অনেকগুলো জিনিস আছে। এর ভিতরে লাস্ট আইটেম যেটা আছে সেটা হচ্ছে গিয়ে শেয়ার। এটার মাধ্যমে আমরা ডেটা শেয়ার করতে পারি, যেইটা প্রত্যেকটা রাউটে অ্যাভেলেবেল থাকবে এই ডেটাটা এখান থেকে শেয়ার করলে। সো আমরা কিভাবে শেয়ার করতে পারি, আমরা যদি এক্সাম্পল দেখি আমাদের ডকুমেন্টেশনে। সো সেক্ষেত্রে আমাদের এখানে লেজিলি শেয়ার করতে পারি অথবা অ্যাসিনক্রোনাসলি শেয়ার করতে পারি। সো যেহেতু আমরা শুধুমাত্র অ্যাপের নামটা শেয়ার করব, আমরা অ্যাসিনক্রোনাস ফাংশন কপি করে আনি এখান থেকে। ওকে। আমরা যেটা নিব সেটা হচ্ছে গিয়ে কনফিগ থেকে অ্যাপের নামটা নিব। শুধু আমরা যদি কনফিগে চলে যাই, অ্যাপের নামটা আছে আর কনফিগের ভিতরে চলে যাই অ্যাপ নেমটা নিতেছে আমাদের .env থেকে। সো আমরা যদি .env টা ওপেন করি, সো এখানে Laravel আছে। সো আমরা যদি এই নামটা ইউজ করি এখানে আমাদের অ্যাপ নেম হিসেবে আছে। সো এইটা আমাদের গ্লোবালি শেয়ার হয়ে গেল। এখন যেকোনো ভিউ এর মাধ্যমে যেকোনো ব্লেড কম আ অর্থাৎ ভিউ কম্পোনেন্টের মাধ্যমে, নট ব্লেড সরি, যেকোনো ভিউ কম্পোনেন্টের মাধ্যমে আমরা এইটা অ্যাক্সেস করতে পারবো। সো অ্যাক্সেস করার জন্য যদি আমরা ডকুমেন্টেশন দেখি যে কিভাবে অ্যাক্সেস করতে হয়, সেক্ষেত্রে স্ক্রল করে নিচে আসলে এই যে অ্যাক্সেসিং ডেটা, আমরা ইজিলি পেজ ইউজ করতে পারি। সো ফার্স্টে আমরা দেখব কিভাবে কম্পোনেন্টের ভিতরে অ্যাক্সেস করতে হয়। এখানে যদি দেখেন কোনো জাভাস্ক্রিপ্ট ছাড়া ডাইরেক্ট ভিউ কম্পোনেন্টের ভিতরে আমরা পেজেস প্রপস এইটার মাধ্যমে অ্যাক্সেস করতে পারি। এটা অ্যাভেলেবেল থাকে অটোমেটিক্যালি। সো আমরা যদি আমাদের কোডে ফিরে যাই, কোড আমরা মূলত চেঞ্জ করতে চাচ্ছি অ্যাপ্লিকেশনের নেম, সেটা অ্যাভেলেবেল আছে হচ্ছে আমাদের অ্যাপ হেডারে। আমাদের অ্যাপের ভিতরে যদি যাই মেইন লেআউটে, এই যে অ্যাপ হেডার এক্সটেন্ড করতেছে। সো অ্যাপ হেডারের ভিতরে যদি যাই, এইখানে আছে মাই প্র্যাকটিস। আর মাই প্র্যাকটিস হচ্ছে গিয়ে আমাদের অ্যাপ্লিকেশনের নাম, যেখানে হার্ড কোড করা মাই প্র্যাকটিস আছে। সো এবার আমরা চাচ্ছি এটা আমাদের রিপ্লেস করতে ডায়নামিক যেই ডেটাটা আমরা গ্লোবালি শেয়ার করলাম সেই ডেটা দিয়ে। সো সেই ডেটা দিয়ে আমাদের এখানে চেঞ্জ করার জন্য যেটা করতে হবে, ভিউ এর সিনট্যাক্স নিতে হবে। এরপর ইনার্শিয়া আমাদের বাই ডিফল্ট একটা আ আ ভেরিয়েবল পাস করে, সেটা হচ্ছে গিয়ে পেজ। প্রত্যেকটা পেজের ভিতরে এটা আছে অটোমেটিক্যালি, আমাদের কিছুই করতে হবে না। সো পেজ, এরপর হচ্ছে গিয়ে প্রপস, এরপর হচ্ছে গিয়ে আমরা যেই নামে এই মিডলওয়্যার এর ভিতরে শেয়ার করছি আমাদের ডেটাটা, এখানে আছে অ্যাপ নেম। সো এখান থেকে আমার অ্যাপ নেমটা কপি করি। এখানে আমি যেই নামটা দিতেছি সেই নামটা দিয়ে আমাদের এখানে অ্যাক্সেস করতে হবে। সো অ্যাপ নেম, পেজেস প্রপস, অ্যাপ নেম। আমরা যদি লক্ষ্য করি, আমরা এবার দেখতে পাবো যে আ যদিও আমরা সবকিছু একেবারে ডকুমেন্টেশন এর মতোই করছি স্টেপ বাই স্টেপ, তারপর আমাদের ডেটা কিন্তু আসতেছে না। আর কোনো এররও দিচ্ছে না। এবার যদি আমি আমার ভিউ ডেভ টুল ওপেন করি এবং আমার ভিউ ডেভ টুলের ইনিশিয়াল পেজেস এর ভিতরে প্রপস কিন্তু কমপ্লিটলি এম্পটি। আমার শেয়ার ডেটা কিন্তু আসতেছে না। সো এর কারণ কি? আমরা যদি আমাদের কোড এডিটরে ফেরত যাই, আমরা দেখব আমাদের মনে আছে যে আমরা যে এই মিডলওয়্যারটা ক্রিয়েট করছিলাম, কিন্তু এই মিডলওয়্যারটা কিন্তু কোথাও ইউজ হচ্ছে না এই মুহূর্তে। জাস্ট মিডলওয়্যারটা ক্রিয়েট করে রাখছি। সো ইন অর্ডার টু
শেয়ার দিস ডেটা আমাদের এই মিডলওয়্যারটা ইউজ করতে হবে। আর নতুন লারাভেল ভার্সনে মিডলওয়্যার ইউজ করার সিস্টেমটা হচ্ছে গিয়ে বুটস্ট্র্যাপ, এরপর অ্যাপ ডট পিএইচপির ভিতরে এখানে যে উইথ মিডলওয়্যার আছে এটার ভিতরে আমরা কল করব মিডলওয়্যার ওয়েভ দেন হ্যান্ডেল ইনার্শিয়া রিকোয়েস্ট, এটা আমরা এখানে বলে দিব। এটা যেটা করলাম আমাদের যে মিডলওয়্যারটা ইনার্শিয়া বাই ডিফল্ট ক্রিয়েট করে দিছে ওই মিডলওয়্যারটা আমরা এখানে ইউজ করতেছি। বাই দ্য ওয়ে আমরা আরও একবার বলতেছি, আমি অনেকবার রিপিট করছি পুরা কোর্সের ভিতরে, যে এই জিনিসগুলো যখন আপনি রিয়েল প্রজেক্ট শুরু করবেন লারাভেল স্টার্টার কিট দিয়ে এগুলো অটোমেটিকলি বাই ডিফল্ট সব সেট করা থাকবে, আমাদের কিছুই করতে হবে না। যেহেতু আমরা প্রত্যেকটা জিনিস ম্যানুয়াল করতেছি সেই ক্ষেত্রে এটা আমাদের ম্যানুয়ালি সেট করে নিতে হচ্ছে এখানে। এবার যখন আমাদের মিররটা আমরা এপ্লাই করে দিছি, এবার যদি আমরা এখানে আসি এবং রিলোড দেই, দেখবো আমাদের এখানে লারাভেল শো করতেছে, অর্থাৎ আমাদের অ্যাপের নামটা শো করতেছে .env তে আমরা যেটা সেট করে দিছি। প্রত্যেকটা পেজে যাই এবং প্রত্যেকটা পেজে আমাদের এই নামটা সেম থাকবে, কোনো চেঞ্জেস হবে না। এটা আমার গ্লোবালি শেয়ার করা হয়ে গেছে প্রত্যেকটা রাউটে, সো ম্যানুয়ালি আমার কোনো কিছু করতে হচ্ছে না। এবার যদি আমি এখানে আমার ভিউ ডেভ টুল ওপেন করি, এখান থেকে ইনার্শিয়ায় ক্লিক করি, এরপর আমি যদি এখানে যাই ইনিশিয়াল পেজ, এরপর প্রপস, এর ভিতরে আমরা দেখব যে নেইম নামে একটা প্রপস আছে যেটার ভিতরে জাস্ট লারাভেল শো করতেছে। সো এটার মাধ্যমে আমরা অ্যাক্সেস করছি পেজেস, ইনিশিয়াল পেজেস বলতে পেজেস, দেন প্রপস, এরপর হচ্ছে আমাদের ভেরিয়েবলের নাম যেটা আমরা সেট করছি প্রপসের নাম। সো এটা গেল আমাদের কম্পোনেন্টের ভিতরে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি ভিউ এর টেমপ্লেট ট্যাগের ভিতরে। অনেক সময় আপনার কিন্তু জাভাস্ক্রিপ্টের ভিতর দিয়েও শেয়ার ডেটাগুলো অ্যাক্সেস করা লাগবে। সো চলুন আমরা দেখি সেটা আমরা এবার কিভাবে করতে পারি। সো ফার্স্ট আমরা যেটা করব, আহ এখানে আমাদের যদি জাভাস্ক্রিপ্টের মধ্যে ইউজ করতে হয়, অর্থাৎ এখানে কোডের ভিতরে, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে একটা কনস্ট নিতে হবে। এটার নাম দিব আমরা পেজ ইজ ইকুয়াল টু, ইনার্শিয়া আমাদের খুবই সুন্দর একটা ইউটিলিটি প্রোভাইড করে, সেটা হচ্ছে গিয়ে ইউজ পেজ। এই ইউজ পেজ এক্স্যাক্টলি লাইক $পেজ। $পেজ শুধুমাত্র কাজ করবে টেমপ্লেট ট্যাগের ভিতরে, আমার সব HTML টেমপ্লেট ট্যাগের ভিতরে আমরা এটা ইউজ করতে পারবো লজিক লেখার জন্য বা কোনো কিছু প্রিন্ট আউট করার জন্য। আর সেম জিনিস যদি যখন আমাদের জাভাস্ক্রিপ্টের ভিতর দিয়ে করতে হবে আমার স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে, তখন আমাকে ইউজ পেজ ইউজ করতে হবে। সো চলুন, আমাদের যেহেতু ইউজ পেজ চলে আসছে, আমার এটা অনমাউন্টেড যেহেতু অলরেডি ওখানে করা আছে, সো আমরা মাউন্টেডের ভিতরেও এটা করতে পারি। অন মাউন্টেড, অনমাউন্টেড এর ভিতরে আমরা যেটা কল করব কনসোল ডট আমাদের অ্যাপ্লিকেশনের নামটা, ঠিক আছে? আমরা এখানে বলে দেই যে নেম লগ। ওকে। সো এবার যদি আমাদের অ্যাপ্লিকেশন রান করি, আমাদের কনসোল লগের ভিতরে আমরা দেখতে পাবো নেম লগ ইজ ইকুয়াল টু লারাভেল। সো এই ২ ভাবে আমরা শেয়ার ডেটাগুলো অ্যাক্সেস করতে পারি। এটা কিন্তু কোনো পেজ স্পেসিফিক না, অর্থাৎ কোনো পেজের ভিতরে না। যেকোনো ভিউ কম্পোনেন্ট, আপনি এখানে কম্পোনেন্ট হোক, আপনার লেআউট হোক, অর্থাৎ যেকোনো পেজ হোক, স্ট্যান্ড অ্যালোন কম্পোনেন্ট হোক, পুরো অ্যাপ্লিকেশনের যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলোর ভিতরে আমরা যেকোনো অবস্থায় চাইলে আমরা শেয়ার ডেটাগুলো অ্যাক্সেস করতে পারি। যদি টেমপ্লেটের ভিতর থেকে হয় সেক্ষেত্রে $পেজ ডট প্রপস ডট, এরপর হচ্ছে আপনার প্রপসের নাম দিয়ে। আর যদি আপনার জাভাস্ক্রিপ্টের ভিতরে হয় সেক্ষেত্রে আমরা ইউজ পেজ যেটা আছে এটা ইউজ পেজ দিয়ে আমরা এখানে একটা কনস্ট নিয়ে এর ভিতরে দিয়ে আমরা ইউজ করতে পারি। সো এই ২ ভাবে আমরা শেয়ার ডেটাগুলো অ্যাক্সেস করতে পারি। সো লাস্টলি আমরা আরেকটু ভেরিফাই করার জন্য যেটা করতে পারি, আমাদের অ্যাপ্লিকেশনের নাম অর্থাৎ যেটা শেয়ার করলাম এটা আমরা চেঞ্জ করে দেই। ইনারশিয়া অ্যাপ, সে অ্যাপ। এবার যদি আমরা এখানে আসি, ইয়েস আমাদের নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কনসোল লগও চেঞ্জ হয়েছে, উপরেও চেঞ্জ হয়ে গেছে। সো প্রত্যেকটা পেজে আমাদের নামটা শেয়ার করা আছে। সো এই ভিডিওটা এই পর্যন্তই। যেটা শেয়ার ডেটা নিয়ে আমরা কথা বললাম। পরের ভিডিও থেকে আমরা একটা ছোট্ট কার্ড অপারেশন করার ট্রাই করব, যার মাধ্যমে আমরা ফর্ম, ভ্যালিডেশন, কিভাবে আমরা ডেটা শো করব, কিভাবে ভ্যালিডেশন এরর শো করব, এইসব জিনিসপত্র নিয়ে আলোচনা শুরু করব। এই ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।